হাসিনার আমলে সব মামলা প্রত্যাহার করা হোক বলছেন প্রিন্স। জানাবো দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো রাজধানীতেও দেখা নেই সূর্যের, হিমেল হাওয়ায় কাঁপছে দেশ, কষ্টে শ্রমজীবীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাসিনার আমলের সব মামলা প্রত্যাহার করা হোক বলছেন প্রিন্স। বিগত শেখ হাসিনার আমলে দায়ের হওয়া সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হাসিনার আমলে ফরমায়েশি সাজা বাতিল না হয় জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত। অবিলম্বে তারেক রহমানের নামে সব মামলা ও সাজাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে হাসিনার আমলের সব মামলা প্রত্যাহার করা হোক। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। অতীতে কোনো ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি। তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শুধু পতনই ঘটেনি, রাজনীতি ও দেশ থেকেও মাইনাস হয়ে গেছে। অন্যায় ও অবৈধভাবে খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়া করে শেখ হাসিনা নিজে এখন দেশ ছাড়া। প্রিন্স বলেন, হাজার হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করে কবরে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে। মাইক্রোস্কোপ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অপরাজনীতির কবর রচিত হয়েছে। এ সময় নেতাকর্মীদের দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনে আবারও রাজপথে থাকার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের 31 দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করা হবে। দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। দ্রুত সময়ে সংসদ নির্বাচন আদায় করতে চায় বিএনপি। নির্বাচনে জয়ের লক্ষ্যে দেশে বিদেশে মিত্র বানানোই এখন তাদের অন্যতম কৌশল। এই পথে হাঁটতে গিয়ে তারা একসময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াতে ইসলামের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে। তেমনি জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের সঙ্গেও তারা একই পথে নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিল সহ অনেক ইস্যুতেই ছাত্র নেতৃত্বের সঙ্গে তাদের দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে প্রতিবেশী দেশসহ পশ্চিমা বিশ্বের উন্নয়ন সহযোগীদের সঙ্গে। এক সময় দেশের রাজনীতিতে ভারত বিরোধী উচ্চাকিত থাকা দলটি নেতারা এখন অনেকটাই সুর পরিবর্তন করেছেন। যদিও বিএনপির নেতারা বলছেন, সংস্কার, নির্বাচন ও ঐক্য, এই 3 বিষয়ে প্রাধান্য দিয়েই আগামীতে তাদের পথ চলার কৌশল নির্ধারণ করতে চান। তবে রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর শীর্ষ নেতৃত্ব। ফলে অনেক ইস্যুতেই দলটি সব পথেই হাঁটছে। সূত্রগুলো বলছে, বন্ধু রাষ্ট্রগুলোর মনোভাব আজ করতে পেরেই বিএনপি সংবিধান বাতিলের ছাত্রনেতাদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকার নিযুক্ত একাধিক পশ্চিমা কূটনীতিকের পক্ষ থেকেও বিএনপির এই অবস্থানকে সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা সুশীল সমাজের প্রতিনিধিরাও এই মুহূর্তে সংবিধান বাতিলের মতো সিদ্ধান্তের পক্ষে নন, কারণ এতে রাষ্ট্র পরিচালনায় নতুন করে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। বিএনপিও মনে করছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। এর মধ্যে নতুন কোনো জটিলতা তৈরি হলে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে। বিএনপির এসব তৎপরতার প্রতি ইঙ্গিত করে ছাত্রনেতারা জুলাই বিপ্লবের ঘোষণা ঠেকাতে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর বিএনপি। 2018 সালে একাদশ এবং বিদায়ী বছরে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগেও বিএনপি নেতৃত্বাধীন জোটে অসংখ্য ছোট বড় দলের ভিড় ছিল। বর্তমানে দলটি কোনো জোটের নেতৃত্বে নেই। সমমনা বেশ কিছু জোট ও দলের সঙ্গে তাদের বোঝাপড়া রয়েছে, যদিও এর পেছনে রয়েছে আসন কেন্দ্রিক সমঝোতা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে শহীদ মিনার থেকে গত মঙ্গলবার ঘোষণাপত্র পাঠের কর্মসূচি যে বিএনপি ইতিবাচকভাবে নেয়নি তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তা দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। এমনকি আগের দিন সোমবার রাতে এই বিষয়টি নিয়ে ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরই দফায় দফায় বৈঠক করে ছাত্ররা এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করেন। অন্যদিকে একই সময়ে ঢাকার গুলশান অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকেও ছাত্রদের এই কর্মসূচির চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে। রাত 10:30টায় দলটি যখন বৈঠক শেষ করে, তার আগেই ছাত্রনেতাদের কাছে কর্মসূচি বাতিলের বার্তা পৌঁছে যায়। পরে অবশ্য মার্চ ফর ইউনিটি কর্মসূচি দিয়ে মুখ রক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, আমরা নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছি,
নির্বাচন হলে সংকট অনেকাংশে কমে আসবে। নির্বাচিত সরকারে মানুষের যে আস্থা, সেই সঙ্গে নির্বাচিত সরকারের যে শক্তি তৈরি হয় সেটা অনেক শক্তিশালী হয়, যেই কারণে তারা অনেক কাজ করতে পারেন, যা অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব হয় না। এই জন্য আমরা এই বছরই নির্বাচন চাই। বিএনপির নেতারা জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিগত 17 বছর ধরে আন্দোলন করে আসছেন তারা। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়। তবে এখনো স্বস্তি মিলছে না। দেশে গণতন্ত্র ফিরে আসেনি, দেশের মানুষের ভোটাধিকার ফিরে আসেনি। সেখানেও নানা বাধা বিপত্তি আর প্রতিবন্ধকতা। একের পর এক ইস্যু সৃষ্টি করে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে শুরু হয়েছে স্পষ্টত বিভক্তি। এতে বিপ্লবের মূল চেতনা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা অনেকের। বিএনপিকে বেকায়দায় ফেলতেও শুরু হয়েছে নানামুখী তৎপরতা। দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামের ভূমিকা নিয়েও সন্ধিয়ান দলটির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর ভর করে একের পর এক ইস্যু সৃষ্টির পেছনে এই দলটির হাত রয়েছে বলে অভিযোগ করছেন তারা। সংস্কার ও নির্বাচন প্রশ্নে জামায়াত দ্বৈত ভূমিকা রাখছে। প্রকাশ্যে একরকম বললেও গোপনে অন্য খেলায় লিপ্ত রয়েছে বলে সন্দেহ দলটির। আবার ছাত্র জনতা সম্মিলিত আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে মতবিরোধিতা চলছে বিএনপি ও তার মিত্রদের। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়েই মূলত দূরত্ব বাড়ছে। বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে। তবে ছাত্র নেতৃত্ব সার্বিক সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলছে। এই নিয়ে চলছে দোষারোপের খেলা। তবে বিএনপি নেতারা বলছেন, সংস্কারে তাদের কোনো আপত্তি নেই, এটা চলমান প্রক্রিয়া। অভ্যুত্থানের 2 বছর আগে তারা রাষ্ট্র মেরামতে 31 দফা দিয়েছেন। ওই সংস্কারের মাধ্যমে দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করা সম্ভব। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তার সবগুলোই ওই 31 দফাতে অন্তর্ভুক্ত রয়েছে। তাই এখন প্রয়োজনে সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে দলটি। সেক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত সংস্কারকে বেশি প্রাধান্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে বলছে বিএনপি। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই সংস্কার কখনো থেমে থাকে না। নির্বাচন হওয়ার আগে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার একটি সমন্বয়ের মাধ্যমে হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে এবং শিগগিরই সেই নির্বাচনের আয়োজন করতে হবে জনগণের ভোটাধিকারের জন্য। জ্যেষ্ঠ নেতারা বলছেন, নির্বাচন ও সংস্কার ইস্যুতে সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মতবিরোধ থাকলেও আপাতত কোনো বিরোধিতায় না যাওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত বদলের কৌশলও রয়েছে তাদের। প্রয়োজনে আবারও রাজপথে নামার কথা বলছেন তারা। এরই মধ্যে বিভিন্ন সভা সমাবেশে দলটির নেতারা বলতে শুরু করেছেন, আবারও 5ই আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।